কর্মী সাথী ভাইরা ও সম্মানিত মুরব্বিয়ান যুবক ব্যবসায়ী ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত রমজান মাসে একটি ইফতার পার্টিতে যোগদান করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে হসপিটালে গিয়ে মারা গিয়েছিলেন আমাদের সেই সহযোদ্ধা, আমাদের সেই সাথী যারা আবিদ হোসেন মিলন, শাহিনুর ইসলাম, হুমায়ুন রশিদ। তাদেরকে আজকের এই সভায় গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমাদের এখানে ইতিমধ্যে মারা গিয়েছেন আমাদের ওয়ার্ডের সভাপতি, সাবেক সভাপতি জমশেদ আলী সাহেব, উনিও মারা গেছেন। উনার আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে তারা একটি আমাদের ইফতার পার্টি ছিল, ইফতার পার্টি যোগদান করতে গিয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত কষ্টকর। তা আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা সকল দোয়া করবেন তাদের জন্য, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে 31 দফা কর্মসূচি বাস্তবায়ন ও তার শীর্ষের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে 5 নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই সভা। এই সভায় আপনাদের এই এলাকার মুরব্বিয়ান যুবক এবং জাতীয় দল বিএনপির অঙ্গ সংগঠন নেতা কর্মী আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘ 16 বছর বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে, ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আন্দোলন সংগ্রামে ডাক দিয়েছিলেন, সেই আন্দোলন সংগ্রামে কালারুকা ইউনিয়নের নেতা কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। দীর্ঘ 16 বছর এই এলাকার এই 5 নং ওয়ার্ডেও যারা নেতা কর্মী আছেন, আপনারা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, আপনারা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আপনাদের মনে আছে কিনা 2024 সালের আমি দামি নির্বাচন যখন হয়, সেই নির্বাচনের আগে আমরা সেই নির্বাচন একতরফা নির্বাচন বন্ধ করার আহ্বান করেছিলাম। সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম। আমরা বলেছিলাম সব ধরনের অংশগ্রহণ যাতে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে নির্বাচন হয় সেই দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। তখন এই আশনাবাদ এলাকায় আমরা এসেছিলাম মিছিল করতে, কিন্তু পুলিশ বাহিনী, তৎকালীন সরকারের পেট্রোল পুলিশ বাহিনী আমাদের উপর হামলা করেছিল, মিছিলে বাধা দিয়েছিল। সেই মিছিলে থেকে আমাদের 15 থেকে 16 জন নেতা কর্মীকে গ্রেফতার করেছিল। আপনারা দেখেছিলেন তখন, মনে আছে আপনাদের? আমরা তখন সভা সমাবেশ করতে পারি নাই, মিছিল মিটিং করতে পারি নাই। তারপরও এত হামলা, অত্যাচার, নির্যাতন মামলার মধ্যেও এই আশনাবাদ এলাকার মুরব্বিয়ান যুবক ব্যবসায়ী যারা আছেন এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং বিশেষ করে দলের নেতা কর্মীরা আপনারা তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, ভোটের অধিকার সংগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, এই 16 বছর আমাদের দলের নেতা কর্মীদের উপর হামলা হয়েছে, মামলা হয়েছে, আমাদের উপর নেতা কর্মীদের নির্যাতন হয়েছে, আমাদের অনেক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, আমাদের অনেক নেতা কর্মীকে গুম করা হয়েছে। তারা কিন্তু তাদের ব্যক্তির স্বার্থে এই রাজপথে রক্ত ঢেলে দেয় নাই। তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা রাজপথে নেমেছিল। তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, মানুষের অধিকার আদায় করতে গিয়ে তারা শাহাদাত বরণ করেছে। তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, তাদের নির্যাতন করা হয়েছে। আমরা এই 16 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে আমরা একটি হাসিনা মুক্ত সুন্দর বাংলাদেশ পেয়েছি। এই সুন্দর বাংলাদেশ পেয়েছি। এখন আমরা যে 16 বছর যে উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম, সেই স্বপ্নটা ছিল বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে, বাংলাদেশের মানুষ তার অধিকার ফিরে তার স্বাধীনভাবে চলতে পারবে। সেটাই ছিল আমাদের আন্দোলনের মূল লক্ষ্য। স্বৈরতন্ত্র নিপাত যাক, সেই স্লোগানে আমরা মুখরিত করে আমরা স্লোগান দিয়ে রাজপথে নেমেছিলাম। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম। আমরা হত্যা, নির্যাতন,
মুক্ত, আমরা একটি সুন্দর আমার মানবিক বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, আমরা একটা আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ দেখতে চেয়েছিলাম। এর জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম, আর এর জন্য আমাদের নেতা কর্মীরা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিহত হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। আমি মনে করি এইসব আন্দোলন সংগ্রামের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে নেতা কর্মী সংগঠিত হয়ে আন্দোলন সংগ্রাম করেছে। আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে, আর সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু এখনো আমাদের বিজয় অর্জন হয় নাই। এখনো আমরা যে আশা নিয়ে, আমরা যে দাবি দেওয়া নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমাদের নেতা কর্মী রক্ত দিয়েছিল, সেই দাবি দেওয়া এখনো বাস্তবায়ন হয় নাই। অতএব আমি আজকের এই সভা থেকে আমি বলবো, আমরা যে স্বপ্ন নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। সেই স্বপ্ন, সেই আদর্শ, সেই গণতান্ত্রিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে হবে। সেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে গিয়ে অতীতে যেভাবে আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন, অতীতে যেভাবে আপনারা কষ্ট করেছেন, বর্তমানে যেভাবে ভূমিকা রাখছেন, আগামী দিনেও আপনাদের সেই কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আপনারা যদি অব্যাহত রাখেন, তাহলে আমি বিশ্বাস করি আপনারা যদি অতীতের মতো কাজ করেন, অতীতের মতো যদি আপনারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভোটের অধিকার সংগ্রাম না হওয়া পর্যন্ত আপনারা রাজপথে থাকেন, কাজ করেন, ঐক্যবদ্ধ থাকেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই কষ্ট আমাদের বৃথা যেতে পারে না, বৃথা যাবে না ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা এত কষ্ট করেছি, আমরা বিজয় অর্জন না হওয়া পর্যন্ত কি আমরা ঘরে ফিরে যাব না? আমরা আজকের এই সভা থেকে আমরা অঙ্গীকার করতে চাই, আমরা যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের নেতা কর্মীরা রক্ত দিয়েছে, যে উদ্দেশ্য নিয়ে নেতা কর্মীদের উপর নির্যাতন হয়েছে, ত্যাগ স্বীকার করেছে, তাদের সেই স্বপ্ন, তাদের সেই উদ্দেশ্য বাংলাদেশে ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। আমরা ভোটের অধিকার আদায় করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সেই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে। হাসিনা ছিল ক্ষমতায়, তারা একতরফা নির্বাচন করেছে। 14 সালে তারা ভোটারবিহীন নির্বাচন করেছে, 18 সালে ভোট ডাকাতির নির্বাচন করেছে, আর 24 সালে আমি দামি নির্বাচন করেছে। এখন একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে, নিরপেক্ষ নির্বাচন যাতে হয় সেই জন্য প্রধান উপদেষ্টা, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ঘোষণা করেছে। নির্বাচন কমিশন ঘোষণা করেছে ডিসেম্বরে তফসিল ঘোষণা করবে। অর্থাৎ আমরা সবাই নির্বাচন চাই, তো আমরা সবাই নির্বাচন চাই। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফিরিয়ে পেতে চায়। এই ভোটের যে অধিকার ফিরিয়ে পাওয়ার সংগ্রাম চলছে, ভোটের জন্য মানুষ উৎসবমুখর পরিবেশে সারা বাংলাদেশে প্রচার প্রচারণা করছে, কার্যক্রম করছে। কিন্তু আমরা দেখি এই নির্বাচনে বানচাল করার জন্য একটি দল বাধা সৃষ্টি করছে। তারা কখনো বলছে পিআর পদ্ধতিতে ভোট চাই, কখনো বলছে গণভোট চাই, কখনো আবার বলছে আমরা নির্বাচন মানি না, নির্বাচন হতে দেব না। আমরা এই দলেরই আবার তারা 300 আসনের প্রার্থী ঘোষণা করে তারা বিভিন্ন ঘরে ঘরে গিয়ে তারা নির্বাচনের তাদের প্রতীকে ভোট চাচ্ছে। তা আমি মনে করি তারা একদিকে ভোট চাচ্ছে, আরেকদিকে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে। এই দ্বিমুখী আচরণ বাংলাদেশের মানুষ পছন্দ করে না। আমি আজকে বলবো যে আপনারা আপনাদের যে উদ্দেশ্য পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরুন এবং বাংলাদেশের মানুষের স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা সেটা বোঝার চেষ্টা করুন। সেটা বুঝে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণ করুন। নির্বাচনে আসার পর জনগণ যদি আপনাদেরকে রায় দেয়, জনগণ যদি আপনাদের ভোটে আপনারা ক্ষমতায় যাবেন, জনগণ যদি আপনাদের প্রত্যাখ্যান করে, তাহলে আপনারা বিরোধী দলে আসলে বসবেন, বা আপনারা যেভাবে জনগণ যেভাবে হবে তার সেইভাবে আপনারা বাংলাদেশের মানুষের মূল্যায়ন হবে। অর্থাৎ সেভাবে কাজ করেন। নতুবা মনে করবেন যদি ভোটের বিরোধিতা করেন, ভোট বানচালের ষড়যন্ত্র করেন, আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, আপনাদেরকেও জনগণ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, আমরা আশাবাদী নির্বাচন হবে। সেই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। সেই নির্বাচনে যদি ধানের শীষ বিজয়ী হয়, তাহলে আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
সেই নির্বাচন যদি ধানের শীষ বিজয়ী হয় তাহলে আগামী দিনে আমাদের বাংলাদেশে ভোটের অধিকার ফিরে পাবে। তাই ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আপনারা সকলের সমর্থন চাই, আপনারা সকলের দোয়া চাই, আপনারা সকলের সমর্থন চাই। আপনারা সকলের সমর্থন আছে তো ইনশাআল্লাহ? আগামী দিনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আপনারা প্রস্তুত তো? সবাই একটু হাত উঠিয়ে দেখিয়ে দিন তো, সবাই একটু। সম্মানিত নেতৃবৃন্দ, মাগরিবের সময় হয়ে গেছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। বিগত 16 বছর আমরা উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম। আমাদের এলাকার উন্নয়ন হয় নাই, সাতক করে উন্নয়ন হয় নাই। তাই আমি আজকে আপনাদেরকে বলছি, আপনারা আগামী দিনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে করে করে গিয়ে আমাদের মুরব্বিয়ান, আমাদের মা বোন, আমাদের যুবক ব্যবসায়ী শ্রমিক ভাইদের কাছে ভোট চান, ধানের শীষে গিয়ে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন, ধানের শীষকে বিজয়ী করার জন্য কাজ করেন। আগামী দিনে ধানের শীষকে যদি বিজয়ী করার লক্ষ্যে আপনারা কাজ করেন, ধানের শীষ বিজয়ী হয়, তাহলে সাতক 12,000 উন্নয়নের নগরীতে পরিণত হবে ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপি মহাসচিব চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ।